যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের আন্দোলন করা হয়, যেখানে কোরআন, যেখানে আইন পাশ করা হয়, ওই জায়গায় তোমরা যাবে না, বরং হট্টগোল করবা, অলগাফিহি, তোমরা বিশৃঙ্খলা করবা, তোমরা 144 ধারা জারি করবা, যাতে ওই নারোয়ার ময়দানে কেউ যাতে মাহফিল শুনতে না যায়। এই কথা বলো না কেন? তো আমার মুসলমান ভাইরা, আমরা দেখেছি অনেক কিছু লোক সংখ্যক আবু জাহেলের প্রেতাত্মারা 5 আগস্টের আগে আমাদের বাংলার ভূখণ্ডে আবু জাহেল যেমন আইন পাশ করত, আল্লাহর নবীর কোরআনে এগোলেছে 5 আগস্টের আগে এই বাংলার ভূখণ্ডে আবু জাহেলরা আল্লাহর কোরআনে এগোলেছে আইন পাশ করত। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য তাই সমস্ত আবু জাহেলরাও কিন্তু ওই একই আইন পাশ করতো, ওই এই আবু জাহেলরাও ওই আবু জাহেলের রূপ ধারণ করতো। কথা বলেন না কেন? আমার বেলা যে কথা বলতেছে, আবু জাহেল জানতো বিশ্ব সত্য নবী, আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে সত্য কিতাব। কথা বলেন না কেন? কিন্তু আবু জাহেল ওই কিতাব কি মানতো? আবু জাহেল নিজেও জানতো আল্লাহ নবী একজন ভালো লোক, সত্যবাদী, বিশ্বাসী, আল্লাহ নবী সাদিক বলতো, আবু জাহেল আলামিন বলতো। তারপরেও আল্লাহ নবীর কিন্তু বিরুদ্ধে করতো, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র এই চেয়ারের জন্য। এই কথা বলে না ভাই? শুধু এই চেয়ারের জন্য আবু জাহেল কিন্তু বিরুদ্ধে যাবে, তার কোনো কারণ নয়। আমাদের দেশে অনেক মানুষ আছে কোরআনের এগেনস্টে যায়, কোরআনকে পছন্দ করে না, শুধু এই ক্ষমতা চেয়ারের জন্য। এই কথা বলেন না কেন? কোরআনের আন্দোলন হয়, ইকামত দিনের আন্দোলন হয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন হয়, ওই সমস্ত লোকগুলা মুখ ফিরে গোমরাহি ভাবে চলে যায়। কথা বলেন না কেন? রাজবাড়িতে আছে নাকি এমন লোক? থাকলে তো এত আস্তে কথা হইতো না ভাই। আছে আছে, কোরআন দেখলে ওরা নাক ছেটকায়। কথা বলেন না কেন? কোরআনওয়ালাদেরকে বলে মৌলবাদী, আছে না নাই? বলে জঙ্গিবাদী, বলে রাজাকার, বলে যুদ্ধ অপরাধী, আছে না নাই? কোরআনওয়ালাদের এই ট্যাগিং গুলো দেওয়া হয়। যে আবু জাহেল আল্লাহ রসুলকে আলামিন বলতো, সাদিক বলতো, বুঝছেন, সে আবু জাহেল বিশ্বনবীকে বললো পাগল, কবি, জাদুকর। আর আমরা ওই কোরআনের কথা বলা হলে আমাদের বলে কাঠমোল্লা। কথা বলেন না কেন? আমরাও কোরআনের কথা বলা হলে আমাদের বলে জঙ্গি, আমরাও কোরআনের কথা বলা হলে আমাদের বলে রাজাকার, আমরাও কোরআনের কথা বললে আমাদের বলে যুদ্ধ অপরাধী। কথা বলেন না কেন? এটা শুধু তাদের এই কোরআন থেকে নামানোর জন্য, কোরআন আন্দোলন বাধাগ্রস্ত করার জন্য আবু জাহেলের নেই, এটা শুধু ইহুদিদের চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না। কথা বল মুসলমান, ঠিক না? আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, আবু জাহেল কিসের জন্য বিরোধিতা করতো? আরে জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। একটু সব লোক ঘুমাই গেছে। হ্যাঁ, আমরা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও আমার ভাইরা, আবু জাহেল শুধু চেয়ারের জন্য বিশ্বনবীর বিরোধিতা করতো, আর কোনো কারণ নাই। আমি একটা এক্সাম্পল দেব, লক্ষ্য করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবীর বিরোধিতা করতো আবু জাহেল শুধু চেয়ারের জন্য। আল্লাহ নবীকে হত্যার জন্য, ষড়যন্ত্রের জন্য, বিশ্বনবীর বিরুদ্ধে আবু জাহেল একদিন একটা বিদেশি মেহমান আনলেন, কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা, তাওরাতের হাফেজ। এই তাওরাতের হাফেজ ইহুদিদের নেতা, ইহুদিরা মুসলমানদের জাত শত্রু। তার দৃষ্টান্ত আমরা বর্তমান ফিলিস্তিনে দেখতেছি। কথা বলেন না কেন? এই ইসরায়েলের বাচ্চারা মুসলমানদের যুগে 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 হত্যা করতে চাই, ওই সময়ও ইহুদিরা মুসলমানদের হত্যা করতে চাইতো। আবু জাহেল এবার ইহুদিদের নেতা কাব বিন আশরাফকে মেহমান করে আনলেন আল্লাহ নবীকে শায়েস্তা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য। এবার কাব বিন আশরাফকে আনা হলো। আবু জাহেল কাব বিন আশরাফকে নিয়ে একটা নির্জন এলাকায় চলে গেল, যেখানে মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই, পাহাড়ি এলাকা। আল্লাহ নবীর বিরুদ্ধে চক্রান্ত করবে, নির্জন এলাকায় চলে গেল। এবার নির্জন এলাকায় যাওয়ার পরে এবার আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত, আমিও মুহাম্মাদের শত্রু, তুমিও মুহাম্মাদের শত্রু, আমিও মুহাম্মাদের খারাপ চাই, তুমিও খারাপ চাই। আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত, অন্তর থেকে একটা সত্য কথা বলবা, তুমি সত্য কথা বলবা, মক্কার জমিনে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন লোক?